বেড়ানে বাদ দেয়, মানে বাঁচে দেয়, আমরা আনিয়ে নিই। রাজধানীর পল্লবীর কালশী বস্তি, যেখানে একসময় ছিল মানুষের কোলাহল, শিশুদের দৌড়ঝাঁপ আর স্বপ্নে বোনা ছোট ছোট সংসার, সেই বস্তি এখন ধ্বংসস্তূপ। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে হাজারো মানুষের শেষ সম্বল। আনুমানিক ১.৫ থেকে ২,০০০ পরিবার, প্রায় ৩.৫ থেকে ৪,০০০ মানুষের বসতি ছিল এখানে। ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে আগুনে কেড়ে নিয়েছে তাদের ঘর, কাপড়, সঞ্চয়, এমনকি ঈদের আনন্দটুকু। আগুনের কালো ছাপ এখনো স্পষ্ট চারদিকে। পোড়া টিন, ছাই হয়ে যাওয়া কাঠ আর ভাঙা হাঁড়িপাতিলের অংশ ছড়িয়ে আছে। কিন্তু জীবনের নামই বোধহয় এগিয়ে চলা। ধ্বংসস্তূপের মাঝেও শিশুরা থেমে নেই। বস্তির পাশের ব্রিজের নিচেই এখন তাদের অস্থায়ী আশ্রয়। ঈদের আনন্দ কি তা যেন ভুলে না যেতে চাওয়ার এক নীরব চেষ্টা। আমাদের গতবারে ঈদ অনেক ভালো ছিল, কিন্তু এবারে ঈদটা এত ভালো কাটেনি। এবারে ঈদে মানুষেও ব্রিজের তলে থাকছে। আমরা আগে ওই বস্তিতে ছিলাম, আগুন ধরে গেছে, আমাদেরও অনেক কষ্ট হয়েছে। কোরবানির ঈদ মানেই যেখানে শিশুদের কাছে নতুন পোশাক, সেমাই আর মাংসের আনন্দ, সেখানে এবার তাদের কষ্ট অন্যরকম। আমরা তো ওই ঈদে অনেক মাংস খেতে পারছি, অনেক ইয়া করতে পারছি। এখান থেকেও মানুষ অনেক ইয়া করছে, কিন্তু এবারে তো ইয়া করিনি। যেরকম মানুষে অনেক হাসি খুশি আসছিল, এবারে তো হাসি খুশি নেই। শুধু শিশুরাই নয়, বড়দের চোখেও হতাশা আর অসহায়ত্ব। বহু বছর ধরে তিলে তিলে গড়ে তোলা ছোট্ট ঘর, সামান্য আসবাব, জীবনের সঞ্চয়, সবকিছু কয়েক ঘন্টার আগুনে শেষ হয়ে গেছে। আনন্দ বাবা, আমরা কি ব্যাপার ভূত, আমরা তো আল্লাহ আনন্দ আছেন, নাহলে তো আমরা সদিনের দিন আছি, আমরা তো আনন্দ করতামই আসলাম। আমরা বছর একটা কামাই করি খাই, কত কষ্ট হয়ে জিনিস করছি বাবা, খাটে করে কিচ্ছে। ঈদ মানে আনন্দ, ভাগাভাগি আর উৎসব, অথচ কালশী বস্তির মানুষের কাছে এবারের ঈদ এসেছে দীর্ঘশ্বাস হয়ে। তারপরও ধ্বংসস্তূপের ভেতরে শিশুদের ছোট্ট হাসি যেন মনে করিয়ে দেয়, সব হারিয়েও মানুষ বেঁচে থাকার স্বপ্ন ছাড়ে না। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।